স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার 1 তোমাদের যাদের 16 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো আমার চ্যানেলে দেওয়া আছে সাজেশানগুলো। লাস্ট টাইম ইম্পর্টেন্ট একটা সাজেশন আমি তোমাদের জন্য বলে দিচ্ছি। আশা রাখি এর বাইরে প্রশ্ন আসবে না, এলেও তোমরা যথেষ্ট কমন পাবে। আমি পুরোপুরি 100% বলতে পারছি না, তবে 99% বলছি। এবং বিগত দিনের আমাদের সাজেশন এবং পরীক্ষায় আসা প্রশ্নপত্র তোমরা দেখে নিতে পারো। দেখো 10 নম্বরের জন্য, আচ্ছা আগে তোমাদের প্যাটার্নটা বলে দিই। তোমরা জানো যে 10 মার্কসের আর 5 মার্কসের, ঠিক আছে? তো 10 মার্কসের যেগুলো, সেগুলোর জন্য আমি 5টা প্রশ্ন দিচ্ছি আর অতিরিক্ত 2টো দেব। আশা রাখি 5টার মধ্যেই পেয়ে যাবে। তো লিখে নাও একটু। 1 নম্বরে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্যের গুরুত্ব আলোচনা করো। মানে প্রত্নতাত্ত্বিকের নামগুলো বলে দিয়েছে। 2 নম্বরে দেখো আর্যদের আদি বাসস্থান নির্ণয়ের সমস্যাটি পর্যালোচনা করো, অথবা আর্য সমস্যা বলতে কী বোঝো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 3 নম্বরে দেখো প্রাচীন ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার পিছনে সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা করো। 4 নম্বর দিচ্ছি এই প্রশ্নটা, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, অশোকের ধম্মের মূল নীতিগুলি কী ছিল এবং বৌদ্ধ ধর্মের নীতিগুলি দ্বারা এগুলি কতটা প্রভাবিত হয়েছিল। এটা কিন্তু 5 মার্কসেও আসতে পারে। এবার এক্সট্রা যে দুটো প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হচ্ছে। 1 নম্বরে দেখো হরপ্পা সভ্যতা কতটা নগরাশ্রয়ী ছিল, অথবা হরপ্পার সামাজিক, আর্থিক ও ধর্মীয় জীবনের বর্ণনা আলোচনা করো। এবং 2 নম্বরে মৌর্য সাম্রাজ্যের বৈশিষ্ট্য, পতনের কারণ। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোকের দায়িত্ব কতখানি, সেই সম্বন্ধে নিজের মতামত ব্যক্ত করো। হলো। এইবারে আমরা আসছি 5 মার্কসের। এর আগে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সেমিস্টার 2 এর কিছুটা ক্লাস আমাদের হয়ে গেছে, কেননা সেমিস্টার 1 দেরি হচ্ছিল বলে। আর 21 তারিখ থেকে আমাদের সেমিস্টার 2 এর ক্লাস আবার কন্টিনিউ চালু হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যারা ইন্টারেস্টেড, যারা এইগুলো থেকে কমন পাবে, যদি ভরসা রাখতে পারো, তাহলে আমাদের উত্তরণ স্টাডি সেন্টারে না যোগাযোগ করে নিও। ফোন নাম্বার তো তোমাদের জানা আছে, দেওয়াও থাকে আমাদের স্ক্রিনে, 7003426886। এখানে অনলাইন অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে। এছাড়া লাস্ট মোমেন্টে তোমাদের যদি কারো স্টাডি মেটেরিয়ালস লাগে, খুব স্বল্প মূল্যে তোমরা নিয়ে যেন পরীক্ষাটা পাশ করে যাও, সাপ্লি যেন না আসে। কেননা আমরা জানি আমাদের আসন্ন বিধানসভা নির্বাচনে কিন্তু আমাদের শাসক দলের পরিবর্তন ঘটেছে। তাই জন্য আশা রাখা যায় পড়াশুনোর দিকটায় কিছুটা অদলবদল হবে। তোমাদের এক্ষুনি তো সেমিস্টার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেন এনইপির সিলেবাস অনুযায়ী হচ্ছে। তবে এই সিলেবাস হিউজ যে ব্যাপারটাও, খুব অল্প সময় পাচ্ছ, এটা খানিকটা হয়তো কিছু উন্নতি ঘটতে পারে, এই নিয়ে একটা কথাবার্তা চলছে, ক্যালকাটাতেও চলছে। কেননা বিজ্ঞান শাখায় প্রচুর পরিমাণে সাপ্লি আসছে। আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, তোমাদের এটা প্রথম পরীক্ষা। ধরো পুরনো সিস্টেমের প্রথম বর্ষের যদি হতো এরকমভাবে, তাহলে এটা তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা, এবং সেমিস্টার 2টা তোমাদের কিন্তু ফাইনাল এক্সাম। তো সেমিস্টার 1টা দাও, প্রথমবার ঘাবড়ে যেও না, কিন্তু সেমিস্টার 2টা খুব ভালোভাবে দিতে হবে। তারপর তোমরা সেমিস্টার 3 মানে কিন্তু সেকেন্ড ইয়ারে চলে যাচ্ছ। তাই জন্য বলছি একটু ভালো করে সুন্দর করে পড়ো, খুব একটা চাপ নেই, ঠিক আছে? অনেকটা কথা হয়ে গেছে, এবারে 5 নম্বরে চলে আসি। দেখো এখানে আমি 10টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 5টা কিন্তু আমি স্টার, মানে যারা এখানে আমার ক্লাস করে তারা জানে আমি স্টার মার্কস করে দিয়েছি। যেমন দেখো 1 নম্বরে ক্ষুদ্রাস্ত্রী আয়ুধ, কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব। 3 নম্বরে বৌদ্ধ ও জৈন ধর্মের সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা পার্থক্য, এইভাবে আসতে পারে। 4 নম্বরে ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান।
তারপর বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার উপর একটা টিকা লেখো। আর একটা টিকা আসতে পারে মৌর্য যুগের গুপ্তচর ব্যবস্থার উপর টিকা। ঠিক আছে, আচ্ছা এবার আদি কুষাণ শাসকদের সম্পর্কে যা জানো লেখো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ কিভাবে উত্তর ভারতের রাজনৈতিক নিয়ন্ত্রণ করেছিল, উত্তর ভারতের রাজনীতিটা নিয়ন্ত্রণ করেছিল, এই প্রশ্নটা আসতে পারে। আর মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। আর দুটো প্রশ্ন যেটা হচ্ছে সঙ্গম সাহিত্য কাকে বলে, বৈশিষ্ট্যগুলি লেখো। আমাদের চ্যানেলে এর উপর নোট দেওয়া আছে। আর একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কে এবং এনার কৃতিত্ব আলোচনা করো। বাস, ঋগ বৈদিক যুগটা একটু ভালো করে করবে, সঙ্গম সাহিত্যটা দেখে যাবে, এবারের জন্য ইম্পর্টেন্ট আছে। তামিলকমটা ছিল ইম্পর্টেন্ট, কিন্তু আমি এই মুমেন্টে বলছি না, তো সঙ্গমের মধ্যে খানিকটা তোমরা পেয়ে যাবে। আর 2 নম্বরের শর্ট প্রশ্ন আমার বলা ছিল। এছাড়াও কি বলবো, লাস্ট টাইমে যদি আমি সময় পাই 16 তারিখের আগে তাহলে আমি দিয়ে দেবো, আর নইলে চ্যানেলে আছে। আর আশা রাখি আমার এখানকার ছাত্রছাত্রীদের যেগুলো করিয়েছি তোমরা তার মধ্যেই সব কমন পাবে, 2 নম্বর বলো, 5 নম্বর বলো, আর 10 নম্বর বলো। ঠিক আছে, আর বাকিদের বলছি পরীক্ষা সবার ভালো হোক। আমি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন বাংলার লাস্ট টাইম সাজেশনও দিয়ে দেবো। আবারও বলছি যদি সময় পাই, কেন কি 11 তারিখে আবার ক্যালকাটাদের পরীক্ষা রয়েছে, যেসবগুলো পিছিয়ে গেছিলো, ডিএস CC1 মেজর মাইনর সবই রয়েছে। ঠিক আছে, CC1 যাদের আছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালো থেকো সবাই।